কথা একটু বলুন মা, আপনি বলেন, আপনার মুখ দিয়ে বলেন। আমি কষ্ট পাচ্ছি, আমি হাত পা কাঁপছে মা, আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা, তোমাদের বিচারটা করব। মা আপনি না বললে হবে না মা, মা আপনি আমার মা, আপনি আমার মা। মৃত্যুর আগে আমার এটা আখের ইচ্ছা, আপনি আমাকে দিবেন, দিবেন মা, দিবেন মা, আপনি হাতকে দিবেন, আমি আপনার হাত থেকে নিব মা। আমি সার্জেন্ট মোশাররফুল আলমের মেয়ে মাকসুদা পারভিন রিমনা। আমার যখন 3 বছর বয়স ছিল তখন আমার বাবাকে 2 অক্টোবর ধরে নিয়ে গিয়েছে। আমার বাবার কি অপরাধ ছিল, বাসা থেকে ধরে নিয়ে গিয়েছে। আমি তো 3 বছর ছিলাম, আমি কিছুই জানি না। আমি তো বড় হয়েছি অনেক কষ্টে, অবহেলিতভাবে বড় হয়েছি। বড় হতে হতে শুনেছি আমার বাবা নাকি কলঙ্ক করেছে, আমার মা অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে। আমি অনেক কষ্টে নানু বাসা বড় হয়েছি, বড় হতে হতে বিয়ে হয়েছে। কারণ পড়ালেখা করতে পারিনি, এমন পড়ালেখা করতে আমার পারিনি, কারণ আমার বাবা তো নেই, আমি তো এতিম, এতিমের পড়ালেখা কে করবে। কষ্টে যেভাবে হোক নানু বাসা বড় হয়েছি। তারপরে আমার বিয়ে হয়েছে, বিয়ের পরেও শুনেছি আমার বাবা নাকি কলঙ্ক করেছে। এই কলঙ্কের বোঝা আমি আর নিতে পারছি না, আমার বয়স এখন অনেক বয়স হয়ে গিয়েছে, তারপরে আমি কিছু বলতে পারি না, আমি অসুস্থ হয়ে গিয়েছি। এখানে যারা আমাকে এনেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা অবরোধ করেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে। তারপরে আমরা মন্ত্রী মহোদয় আকম মোজাম্মেল হক, তাদের সহযোগিতা, তাদেরকে আমরা অবরোধ করেছিলাম, তাদের সহযোগিতায় আমরা এতদূর আসতে পেরেছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, অনেক অনেক দোয়া। একটা ক্ষুদ্র মহিলা, ক্ষুদ্র একটা মেয়ে, ক্ষুদ্র একটা এতিম মেয়ে, তাদেরকে অনেক সালাম দিয়ে জানাচ্ছি এখানে আমি দাঁড়াতে পারার কোনো যোগ্যতা আমাদের কাছে নেই। আমাদের নাজমুল ভাই 2 বছর আগে আমাদেরকে খুঁজে বের করে মানববন্ধনে আমাদের নিয়ে গিয়েছিল। তারা যদি সহযোগিতা না করতো, আমি আবারও বলছি এখানে আমি দাঁড়াতে পারতাম না, কারণ আমি এতিম, এতিমের কোনো কেউ সাহায্য করে না। কামরুজ্জামান ভাই, লেলুন ভাই আমাদেরকে দাঁড়ে দাঁড়ে খুঁজে বের করেছে, আমাদেরকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছে। খুঁজে বের করে তারপরে আমাদেরকে ফোনের উপরে ফোন করে, আমরা তো আসতে চাইনি কারণ শ্বশুর বাড়িতে থাকি। সবাই বলে যে ভয় দেখিয়েছে যে না তোদের বাবা তো অপরাধ করেছে, তোদের বাবা তো কলঙ্কিত করেছে। তারপর ধীরে ধীরে আমাদের লেলিন ভাই, কামরুজ্জামান লেলিন ভাই আমাদেরকে বলেছে না তোমার বাবা তো কোনো অপরাধ করেনি। ধীরে ধীরে জানতে পেরেছি, তারপরে আমার হাজবেন্ড বলেছে যাও আমি তোমার পাশে আছি। তারপরে এভাবে করে আস্তে আস্তে করে এখানে আসতে পেরেছি, তাদের সহযোগিতায় আমি এখানে দাঁড়িয়েছি। অনেক জায়গায় গিয়েছি, আমাদের কান্না নাকি নাটক, আমরা কি নাটক করছি? আমাদের দেখে মনে হয় নাটক করছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনিও বলেন, আমি একটা মেয়ে, মা হারা, বাবা হারা, এতিম একটা মেয়ে এখানে দাঁড়িয়েছে, যাদের সহযোগিতা আমি এখানে দাঁড়িয়েছি তাদেরকে আবার একটা সালাম দিচ্ছি, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমি এখানে দাঁড়াতে পারতাম না। এই যে আমার বাবার ছবি, বলেন আপনারাই বলেন আমার বাবা কোনো অপরাধ করেছিল? আমি সার্জেনের মেয়ে, একটা সার্জেনের মেয়ে হয়ে কি অপরাধ? আমি বলতে বলতে জোরে বলে ফেলি, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার বাবার রক্ত তো আমার শরীরে বইছে। আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তো আমি কিছু হতে পারতাম। আমি তো পড়ালেখা করে একটা বিমান বাহিনীতে না হতে
হতো, তারপর তো কিছু হতে পারতাম, কিন্তু কিছুই হতে পারিনি। আমি একটা অবহেলিতভাবে জীবন পার করতে করতে বয়সের কোন প্রান্তে পৌঁছে গিয়েছি, দাঁড়ে দাঁড়ে ঘুরছি। লেলিন ভাই যদি না দেখাতো তাহলে কবরের জায়গাটাও পেতাম না, কিন্তু কবরে নিয়ে গিয়েছে কামরুজ্জামান লেলিন ভাই। যখন নিয়ে গিয়েছে তখন জায়গাটা তো পাই না। কোথায় আমার বাবা? আমার বাবার কবর কোথায়? আমার বাবার কবর আমি পাই না, আমার বাবার জায়গাটা আমি ধরতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার মা, আপনি আমার জনগণের মা। আমার মতো অনেক এতিমরা এখানে বসে আছে, ওই এতিম দিকে তাকান। আপনার না তাকালে আমরা পারবো না। আপনার আঁচল তলে আমাদের একটু ছায়া দিন। আমি জানি এখানে যখন এসেছি আমাদের বিচারটা পাবো, আমার মৃত্যুর আগে আমি বিচারটা দেখে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এটুকু না করবেন কে করবে? আপনার আঁচল তলে আমাদেরকে একটু ঠাঁই দিন। নাজমুল ভাইকেও ধন্যবাদ, আমাদের মানববন্ধনে অনেক সহযোগিতা করেছে। লেলিন ভাই যদি না থাকতো, বারে লেলিন ভাইয়ের কথা এই কারণে বলছি, কারণ আমরা কোনায় কোনায় পড়েছিলাম। তারা যদি সহযোগিতা না করতো আমরা কোথায় যেতাম? আমরা হয়তো কোনো কোনায় মরেই থাকতাম, কারণ আমি অসুস্থ, চিকিৎসা করতে পারি না। আমার হাজবেন্ড অত বড় লোক না, কষ্ট করে যতটুকু পারি আমরা চলি। আমরা কিছুই চাই না, আমার বাবার জায়গাটা চাই। আমাদের বর্তমান স্কেলে যতটুকু আমাদের প্রাপ্য, ওই প্রাপ্যটুকু আমাদের বুঝিয়ে দিন। আপনি ছাড়া আমাদেরকে কেউ দিবে না। আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন মাননীয় প্রধানমন্ত্রী। আমার চোখের পানি শুকিয়ে গিয়েছে, এই যে একটু আগে দেখলাম, আমি চোখ লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। কারণ অনেকে হয়তো টিভিতে দেখবে, বলবে নাটক করি। আমাকে কি দেখে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আমি নাটক করছি? না, আমি রাতে ঘুমাতে পারি না। রাতে যখন ঘুমাই তখন আমার বাবা আমাকে বলে, যাও তোমাদের মা তোমাদের সাথে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, উনি জনগণের মাতা, আমাদের মাতা, আমাদের জন্য অনেক কিছু করবে। আমি জানি যখন এখানে দাঁড়িয়েছি উনি আমাদের যে সম্মানটা দিয়েছেন, উনি আমাদেরকে অনেক কিছু করবেন, আমাদের জন্য অনেক কিছু করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিচারটা যদি না করবেন তাহলে তো হবে না। খুনি জিয়ার জন্য আমরা কেন কষ্ট করব? আমরা তো কোনো অপরাধ করিনি। এই যে ছেলেগুলো দেখুন বসে আছে, তারা রাস্তাঘাটে ঘুরছে, তাদের বউ বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারছে না, কারণ আমরা 7 জনের ছেলে মেয়ে বলে। তাই আমরা 7 জনের ছেলে মেয়ে হয়েছে কি আমাদের অপরাধ? বিমান বাহিনীতে চাকরি করতো, এটাই কি অপরাধ? এই যে আমাকে নাহারাপা আমাকে বলে যে আমাকে পাগলি মেয়ে, পাগলি রিমনি বলে। হ্যাঁ আমি পাগলি, আমি বাবার পাগলি, আমি বাবার পাগলি হয়ে জীবন আমি রাস্তাঘাটে মরেও যেতে পারি। খুনি যে হয়তো আমাকে মেরে ফেলতে পারে, আমার কোনো অপরাধ নেই, আমার কোনো কিছু করিনি। আমি বিচার চাই, আমি খুনি যে আর অপরাধে বিচার চাই। এখন আমার হাত কাঁপছে, আমি কথা বলতে পারছি না, আমি বিচারটা চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার বিচারটা করবেন। মা, মা আপনি একটু বলেন, মা আপনার কথা একটু বলেন, মা আপনি বলেন, আপনার মুখ দিয়ে বলেন, আমি কষ্ট পাচ্ছি, আমি হাত পা কাঁপছে। মা আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন, মা তোমাদের বিচারটা করবো।